তোর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি সাংবাদিক মোশাহিদ বলছিলাম মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার জি দৈনিক আমাদের কণ্ঠের জি দৈনিক আমাদের কণ্ঠ। জি জি ভালো বলেন। ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, যে জিনিসটার জন্য আপনাকে ফোন দিলাম, আপনি তো বদলি হয়ে গেছেন জি, দেখলাম। আসলে যে অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে, বিষয়টা কি একটু যদি বলতেন আমাদেরকে। বিষয়টা হচ্ছে আমার সেকেন্ড ওয়াইফ, এটার বিষয়ে কাউকে জানানো হয়েছিল না। পরবর্তীতে হোটেলে দেখে আমার মানে অভিযোগ করছে যে এটা হচ্ছে অন্য মহিলা। তো পরবর্তীতে আমি আবার অধিদপ্তর আমার কাছে কাগজপত্র চাইছে, আমি আমার বিয়ের কাগজপত্র যা যা আছে আমি এগুলা দিয়ে দিছি। মানে সে কি ঠিক আপনার আছে। সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ। তো অভিযোগ যে আসছে যে আপনি আসামির জেলে আছে, যে তার স্ত্রীকে নিয়ে আপনি রাত্রি যাপন করছেন। আরে মেয়ে তো হচ্ছে অবিবাহিত, সে আসামের স্ত্রী হয় কেমনে? সে কি অবিবাহিত ছিল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার বাড়ি কোথায় পড়ছে? বাড়ি পড়ছে আপনার হচ্ছে চট্টগ্রাম, পড়ছে হচ্ছে দাদার বাড়ি। চট্টগ্রাম। হ্যাঁ। তা আপনারও তো স্ত্রী আছে, আপনার স্ত্রী ঢাকায় চাকরি করে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে। এই হ্যাঁ। বিষয়টা কি মানে আপনার স্ত্রী অবগত বা আপনার পরিবার অবগত আছে? না, ও অবগত ছিল না, পরবর্তীতে এই মিডিয়ায় আসার পরে অবগত হয়েছে। ওই মেয়ের নাম কি যে মেয়েকে নিয়ে গেছিলেন আপনি? ওই যে উম্মে হাবিবা। উম্মে হাবিবা। হুম। এটা কতদিন হয়েছে আপনি বিবাহ করছেন? বিয়ে করছি আপনার 3 তারিখে বিয়ে করছি। এই রিসেন্ট 3 তারিখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 তারিখে বিয়ে করছেন, আবার তারে হোটেলে নিয়ে গেলেন কেন? আমার তো ইয়া নাই তো, বাসায় আনবো কি করে? আমার তো কেউ তো জানে না যে সেকেন্ড ম্যারেজ করছি, আমি গোপনে না, করছি। বাসায় তো আপনার স্ত্রী তো আর আপনার পাশে থাকে না, আপনার স্ত্রী তো থাকে ঢাকায়। না না না, কিন্তু আমার তো অফিসে তো জানে না। এখানে তো আপনি, অফিসে যদি জানতো এখানে এই সেক্ষেত্রে তো। জায়গায় তো আপনি নিয়ে আপনি বসবাস করতেছেন। তারপরে আপনি ডেপুটি জেলার, আপনার এখানে একটা সিট আছে, আসন আছে, আপনি একটা বাসা নিয়ে থাকতেছেন, সরকার হ্যাঁ আপনাকে একটা হ্যাঁ বাসা হ্যাঁ, এটা দিচ্ছে। এটা তো আমার অফিসে তো জানতো না, এই কারণে তো অফিস না, ব্যবস্থা বাসাটা নিচ্ছে। তো আর অফিসের বিষয় না, আপনাকে তো সরকার বাসাই দিচ্ছে, আপনি স্ত্রী সন্তান নিয়ে থাকবেন, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবেন, এর জন্যই তো। আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আমি আপনার কথাটা বুঝতে পারছি, আপনাকে বলছেন যে আপনি বিবাহ করছেন হ্যাঁ মহিলাটাকে। এখন হ্যাঁ। যদি বিবাহ করে থাকেন তাহলে তো আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাসায় থাকবেন, যেহেতু আপনার না সরকার না না আপনাকে না, আমার আমার খরচ দিচ্ছে, বাসার খরচ পরিবার বা দিচ্ছে, সমাজ টাকা কেউ পয়সা দিচ্ছে, জানতো না। সব কিছু দিচ্ছে। কথা বুঝতে পারছেন? পরিবার সমাজ কেউ জানতো না যে সেকেন্ড ম্যারেজ হয়েছে। সমাজ ওই জানতো না, হিসেবে আর তার কি। মানে তো মানে আপনি অনৈতিক কাজে গেছেন। এটা আপনি কি ধরনের আলাপ করতেছেন? আপনার তো সাংবাদিকের ভাষা হইলো না তো। আপনি আমার কাছে তথ্য চাইছেন, আমি তথ্য দিচ্ছি। না, অনৈতিক কেউই কাজ জানে বলতে না, আপনি কি কেউই বুঝালেন? জানে না। আমার এখন আমার আমি শুনেন, বিয়ে করছি, আমার আমি কাগজপত্র আমি আমার বলি, অধিদপ্তরের কাছে দিচ্ছি। কেউই জানে না আপনি হোটেলে ধরা পড়ছেন, তারপরে লোক আপনি বলতেছেন এখন আপনি বিবাহ করছেন। এখন কেউই যদি হ্যাঁ। জানে, তাহলে আপনার স্ত্রী হলে তো আপনার বাসায় থাকার কথা। আপনার বাসায় যদি কেউ গিয়া বলতো যে বাসায় একটা মহিলা নিয়ে আপনার রাত্রি যাপন করতেছেন, তাইলে কথা আসছিল যে ওইটা তো আমি, আমার স্ত্রী, আমি নিয়ে এই জায়গায় থাকতেছি। হ্যাঁ। আচ্ছা। এমন তো না। হোটেলে থাকছি, ইয়াটা কি হয়েছে? পার্থক্যটা কি হয়েছে? না, হোটেলে নিয়ে তো কেউ স্ত্রী নিয়ে রাত্রি যাপন মানে সচরাচর করতে আপনি দেখ। করেন না, আমি করি। আপনি করেন? হ্যাঁ। আপনার টোটাল কয়জন স্ত্রী আছে? আমার ওই 2 জনই আছে। দুইজনে। ওই স্ত্রীর নাম কি, যে প্রধান স্ত্রী? ওর নাম হচ্ছে মেহরিন নবী। ও, ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।